তাসকিনের বিরুদ্ধে বন্ধুকে মারধরের অভিযোগ, থানায় জিডি, পরে প্রত্যাহারের দাবি। খতিয়ে দেখছে ক্রিকেট বোর্ড। রাজনীতিকে ক্রিকেট মাঠে না মেলানোর আহ্বান গাঙ্গুলির। পাকিস্তানে এশিয়া কাপের টিভি স্বত্ব এখনও বিক্রি হয়নি। বুন্দেসলিগার তৃতীয় দামি ফুটবলার লুইস দিয়াজ। ইউরোপ শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ ইংল্যান্ড নারী দলের। বল গার্ল থেকে উদীয়মান ফুটবলার। মদ্যপ অবস্থায় বন্ধুদের পেটানোর অভিযোগ উঠেছে ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে। যদিও মিরপুর মডেল থানায় জিডি করে 24 ঘন্টার কম সময়ে তা প্রত্যাহার করে নিয়েছেন তার দুই বন্ধু। আর তাসকিন এমন কোনো ঘটনা ঘটেনি বলে অস্বীকার করেছেন। তবে অভিযোগ তদন্ত করবে বিসিবি। বন্ধু যখন শত্রু না, কোনো সিনেমার নাম নয়, বাস্তব ঘটনা যার সাথে জড়িয়ে তাসকিন আহমেদের নাম। রোববার রাতে মিরপুর মডেল থানায় টাইগার পেসারের নামে লিখিত অভিযোগ করেছেন তারই বাল্যকালের দুই বন্ধু। মদ্যপ অবস্থায় গাড়িতে তুলে মারধরের অভিযোগ করেছেন তারা। সেই সাথে গুম করে দেবার হুমকিও নাকি পেয়েছেন তাসকিনের কাছ থেকে। তাসকিনের উশৃঙ্খল জীবন থেকে নিজেদের দূরে রাখতেই বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন করেছিল বলে দাবি অভিযোগকারীদের, যা মেনে নিতে পারেননি বাংলাদেশ পেসার। মূল অভিযোগকারী সৌরভের উপর বেশি ক্ষুব্ধ ছিলেন তাসকিন আহমেদ। সেদিন গাড়ি থেকে বের হতে না পারলে বড় দুর্ঘটনা ঘটতো বলে দাবি তাসকিনের বন্ধুর। যদি আমি গাড়ি থেকে আমি বের না হইতাম বা আমার ফ্রেন্ডারে আমি বের না করতাম, তাহলে মনে করেন যে আমাদের খুব বাজে অবস্থা হয়ে যেত। ইভেন কি আমার গলার চেন, আমার মানি ব্যাগ পর্যন্ত গাড়িতে রয়ে গেছে। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে সব অভিযোগ অস্বীকার করেছেন তাসকিন আহমেদ। বন্ধুরা তার গাড়িতে হামলা করেছে বলে মোহাম্মদপুর থানায় মৌখিকভাবে জানিয়েছেন টাইগার পেসার। পুলিশও অভিযোগ আমলে নিয়ে তদন্তে নেমেছিল। তবে বন্ধুদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এমন কিছু ঘটতে পারে বলে মনে করছেন তারা। দুই পক্ষকে নিয়ে সমঝোতার ইঙ্গিতও দিয়েছেন মিরপুর জোনের ডিসি। তাসকিনের এটা কিছু না, ওরা নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি মনে হয়েছে আর কি, যে ভিকটিম সেও তাদের খুব ঘনিষ্ঠ মানুষ আর কি। এটা মামলা মোকদ্দমা হয়নি, এটা জিডিডিটি করার জন্য ওরা চাইছিল আর কি। সন্ধ্যায় সে সমঝোতা হয়। তাসকিনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করেছে বন্ধু সৌরভ। নিজেদের মধ্যে সমস্যা মিটে গেছে বলে চ্যানেল 24-কে জানিয়েছেন তাসকিন আহমেদ। ওরা তো মনে হয় করে ফেলছে ওই সৌরভরা, এবং ওরাই তো ফোন দিয়ে সরি টরি বলছে। ওরা ইমোশনালি ওরা বুঝতে পারেনি যে নিউজটা ইন্টারভিউ দিলে বা এগুলো এরকম ভাবে ম্যাসিভ ভাবে জিনিসটা বড় হয়ে যাবে। হ্যাঁ, তবে তাসকিনের ইস্যুকে হালকা ভাবে নিচ্ছে না বিসিবি। ক্রিকেট অপারেশনস কমিটি তদন্ত করে দেখবে। অভিযোগ সত্য প্রমাণিত হলে শাস্তিও পেতে পারেন তাসকিন আহমেদ। আমিনুল ইসলাম বুলবুল বলেন বা আমাদের নাজমুল আমিন ফাইম, এরা কনসার্ন, এরা অলরেডি এটাকে একটা ইনকোয়ারি করা হচ্ছে। কিন্তু এটা যদি ঘটে থাকে সেটা ভেরি দুঃখজনক। একটা আইকন প্লেয়ার্স এসব জড়ানো উচিত না। মাঠের বাইরের বিভিন্ন ঘটনায় বারবারই বিতর্কিত হচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা, যার সবশেষ সংযোজন তাসকিন আহমেদ। সমাজের হিরো হয়েও জিরো তারা। বারবার আইন ভেঙে আর নৈতিকতা থেকে বিচ্যুত হয়ে ক্রিকেটাররা এখন আর আদর্শ নন। পারিবারিক নারী ঘটিত কেলেঙ্কারিতে জড়িয়েছে অনেকেরই নাম। বাংলাদেশের বড় তারকা ক্রিকেটাররা সমাজের নানা বিভেদ দূরে ঠেলে তাদেরকেই অনুসরণ আর অনুকরণ করে সাধারণ মানুষ। কিন্তু তারাই নিয়ম ভেঙে আর নৈতিকতার স্খলনে বারবার হয়েছেন সমালোচিত। জাতীয় দলের ক্রিকেটারদের মামলা, হামলা আর জেলে যাওয়ার ঘটনা নতুন নয়। রুবেল হ্যাপির হ্যাপি লাইফ অনেক আগেই শেষ। 2015 বিশ্বকাপের আগে জেলে যেতে হয়েছিল সাবেক হয়ে যাওয়া এই পেসারকে। নারী নির্যাতনের অভিযোগ শাহাদাত হোসেনের বিরুদ্ধেও ছিল। গৃহকর্মীর গায়ে হাত তুলে তিনিও হাজতে গিয়েছিলেন। দু পেসারের সঙ্গে এক স্পিনার। তৃতীয় জাতীয় ক্রিকেটার হিসেবে জেলে গিয়েছিলেন আরাফাত সানি। বাকি দুজনের সঙ্গে তারও মিল। ঘরে স্ত্রী রেখে আরেক নারীর সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। তবে এদের সবাইকে ছাড়িয়ে গেছেন নাসির হোসেন। সুবার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিন্ন করে বিয়ে করেন তামিমাকে। আরেকজনের স্ত্রী থাকা অবস্থায় বিয়ে করার অভিযোগ গড়ায় আদালত পর্যন্ত। আরেক পেসার মোহাম্মদ শহীদের বিরুদ্ধেও স্ত্রী নির্যাতনের অভিযোগ আছে। যৌতুক চাওয়ার অভিযোগে অভিযুক্ত আলামিন ও মোসাদ্দেক হোসেন।
ব্যক্তিজীবনে এতটা শৃঙ্খলহীন যারা, মাঠেও তার প্রভাব পড়ে। দর্শকদের উপর চড়াও হয়েছিলেন সাব্বির রহমান, মাঠে স্ট্যাম্পে লাথি মেরেছেন সাকিব আল হাসান, আম্পায়ারদের গালি দিয়ে তাওহিদ হৃদয় হয়েছিলেন নিষিদ্ধ, যার শেষ উদাহরণ তাসকিন আহমেদ। কিন্তু সবশেষ কি? বাংলাদেশে এসে খেলতে রাজি নেপাল এবং নেদারল্যান্ডস। আগস্টের শেষ দিকে দ্বিপাক্ষিক অথবা ত্রিদেশীয় সিরিজ আয়োজনে আশাবাদী ক্রিকেট বোর্ড, জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। টেন্ডারের আগেই বিপিএল এ ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহী 5 প্রতিষ্ঠান। ভারত সিরিজ 13 মাস পিছিয়ে যাওয়ায় এশিয়া কাপ প্রস্তুতির পরিকল্পনায় পরিবর্তন। আগস্টের ফাঁকা সময়ে সিরিজ খেলার জন্য তাই নেপাল ও নেদারল্যান্ডসকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। দেশ দুটি রাজিও আছে, আগস্টের শেষ দিকে দ্বিপাক্ষিক বা ত্রিদেশীয় সিরিজ হতে পারে। ধর নেদারল্যান্ড বলেন, নেপাল বলেন, এগুলি তো ওই রকম প্রফেশনাল ক্রিকেটার না, আমরা সবাই জানি তারা অন্য জব করে ক্রিকেট খেলে, তো সেই জন্য একটু টাইম নিচ্ছে সম্ভবত। কিন্তু ওরা নেগেটিভ করেনি, মানে নেগেটিভ কিছু হয়নি। ওরা বলেছে যে আমরা উই আর লুকিং ইনটু ইট, লেটস সপ্তাহখানেক পরে আমরা বুঝতে পারবো। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ দেখিয়েছে 5 প্রতিষ্ঠান। যদিও এখনও টেন্ডার ছাড়েনি ক্রিকেট বোর্ড, আগ্রহীদের প্রক্রিয়া মেনে আবেদন করতে হবে। তার আগে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি চূড়ান্ত করবে বোর্ড। 5টি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। আছে আইপিএল, পিএসএল, আইএল টি20 আয়োজনের অভিজ্ঞতা সম্পন্নরা। তাদের প্রেজেন্টেশন দেখে তারপরে তাদের সাথে বসলেই বিপিএল এর গতিটা পাবে। কিন্তু আমরা সিরিয়ালি অলরেডি মাহবুব ভাই বিশেষ করে ভেরি ওয়েল প্ল্যান করে নেক্সট বিপিএলটা করার চেষ্টা করা হচ্ছে। গুঞ্জন শোনা যাচ্ছে আইপিএল, পিএসএল এর ফ্র্যাঞ্চাইজি মালিকরা বিপিএল এ দল নিতে আগ্রহী, তবে এখনও এমন প্রস্তাব আসেনি বলে নিশ্চিত করলেন এই বিসিবি পরিচালক। যদিও বিদেশি প্রতিষ্ঠান আসলে স্বাগত জানাবে বিসিবি। আমরাও শুনছি, নানান মিডিয়ার থেকে শোনা যাচ্ছে, এটা তো আপনার অ্যাকচুয়ালি গুড নিউজ ফর বাংলাদেশ। এশিয়া কাপের দিনক্ষণ চূড়ান্ত হলেও এখনো টিভি স্বত্ব বিক্রি হয়নি পাকিস্তানে। সনি স্পোর্টস নেটওয়ার্কের দাবি $12 মিলিয়ন। পাকিস্তানি কোনো টিভি চ্যানেলের তা দেওয়ার সাধ্য নেই। এদিকে পাক ভারত ম্যাচ ইস্যুতে সুর পাল্টালেন সৌরভ গাঙ্গুলি। এশিয়া কাপের আকর্ষণ পাক ভারত ম্যাচ, যে কারণে এক টুর্নামেন্টে 3 বার দেখা হবার সুযোগ দু দলের। কিন্তু পাকিস্তানেই এখনো বিক্রি হয়নি এবারের টুর্নামেন্টের টিভি স্বত্ব, যার কারণ উচ্চ মূল্য। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছ থেকে সত্য কেনা সনি স্পোর্টস নেটওয়ার্ক দাবি করেছে $12 মিলিয়ন। আলোচনায় 3 টিভি চ্যানেল, তবে কেউই এত দামে কিনে খেলা দেখাতে আগ্রহ দেখাচ্ছে না। এসিসির কাছ থেকে সনি স্পোর্টসও বিপুল দামে কিনেছে টিভি রাইটস 8 বছরের জন্য, যার দাম $170 মিলিয়ন। নারী ও পুরুষদের 4টি করে এশিয়া কাপ ও ইমার্জিং এশিয়া কাপও আছে এর মধ্যে। সমস্যা সমাধানে চেষ্টা চলছে কনসোর্টিয়াম গঠনের। টিভিতে না হলেও ডিজিটাল সত্য এরই মধ্যে বিক্রি চূড়ান্ত। এসিসির আয়ের বড় খাত এশিয়া কাপ, যার শতকরা 65% আসে ভারত থেকে, আর পাকিস্তান থেকে আসে 25%। তবে রাজনৈতিক বৈরিতায় পাক ভারত ম্যাচ আয়োজনের বিপক্ষে যখন সাবেকরা, তখন মত বদলে খেলার পক্ষে সৌরভ গাঙ্গুলি, একই সাথে যার অভিজ্ঞতা আছে খেলোয়াড় ও প্রশাসকের ভূমিকায়। কোনো পরিস্থিতিতে খেলাধুলা থেমে থাকা উচিত নয়। আমি চাই ভারত পাকিস্তান ম্যাচ হোক, তবে সন্ত্রাসবাদ বা পেহেলগামের মতো সন্ত্রাসী হামলার পক্ষে নই আমি। 9 থেকে 28 সেপ্টেম্বর এশিয়া কাপের 17 নম্বর আসর বসবে আরব আমিরাতে। মদ পান করে বন্ধুদের মারধরের অভিযোগ ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে।